একার সংসারে এটাই তো সবথেকে বড় সমস্যা। হাজারটা কাজ চোখের সামনে পড়ে থাকে, অসুস্থ হলেও সেই কাজ করতেই হয় নিজেকেই। হ্যাঁ, আমি একটু ডেলিকেট, ইনজেকশন যতই ভালো করে দেওয়া হোক না কেন তাও আমার একটু সমস্যা তো হয়ই। তাও ভালো বর্মশাই যতটা পারে ও তো করে নেয়, আর সাথে আমাকে কোনো কাজ তাড়াতাড়ি করার প্রেশারও দেয় না, কিন্তু আমার চোখে তো খটকা লাগে। আর সেই জন্যই শুরু হয়ে গেছে আমার কাজ। পুরো ব্যালকনি পরিষ্কার হয়ে গেছে, আর রাবার প্ল্যান্ট গুলোকে আমি এখানে রেখেছি। জানি না কেন রোজ একটা করে পাতা আমার রাবার প্ল্যান্ট থেকে ঝরে পড়ছে। যদি কেউ জেনে থাকেন যে আমি কি করে রাবার প্ল্যান্টটাকে ভালো মতো গ্রো করতে পারবো তাহলে আমাকে অবশ্যই জানাবেন। শরীর অসুস্থ থাকলেও অন্তত রান্না বান্না, খাওয়া দাওয়া, পূজা পাঠ আর এদের দেখাশোনা এগুলো তো করতেই হয়। আর কয়েকদিন বৃষ্টি হচ্ছিল জন্য তেমন জল দেওয়ার সমস্যা হচ্ছিল না, কিন্তু এখন তো ভালোই রোদ উঠতে শুরু করে দিয়েছে, তো সেই জন্য এখন রোজ ভালো মতো জল দিতে হয়। কাজের কোনো প্রেশার না থাকলেও না খটকা লাগে। ঘর দোরের যা পরিস্থিতি হয়ে আছে সেটা তো আমি এখন ঠিক করতে পারছি না একের পর এক ইনজেকশন খেয়ে খেয়ে। বাকি ইনজেকশনের মাঝে যখন গ্যাপটা বেশি হবে তখন ভালো মতো ঘর পরিষ্কার করতে হবে একদম পুজোর নামে। পুজো তো এসে গেছে।